প্রতিটি মানুষের জীবনেই এমন অনেক কাজ আছে যেটা মন থেকে করতে না চাইলেও আমরা কিন্তু করতে বাধ্য হই। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আমার আগের ভিডিওতে কিন্তু আমার বাড়ির কালী পুজো তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি, তো আজকে শেয়ার করব তোমাদের সঙ্গে মায়ের বিসর্জনের ভিডিও। তো মনটা কিন্তু খুব খারাপ হয়ে আছে, কিন্তু কিছুই করার নেই। মেয়ের যেহেতু মানসিকের পুজো ছিল, মাকে তো আর আমি ধরে রাখতে পারবো না, মাকে তো বিসর্জন দিতেই হবে। তো ওই জন্যেই কিন্তু দেখো, এখন আমরা মাকে বরণ করে নেব। মা যখন বাড়িতে আসে তখন কিন্তু আমরা মাকে সুন্দর করে মন থেকে বরণ করে নিই, আর তখন মনটা কিন্তু খুব ভালো লাগে। আর মা যখন বিদায় নেয় তখন কিন্তু মনটা খুব খারাপ হয়ে যায়। তো চলো মাকে কিভাবে বরণ করি তোমাদের সঙ্গে সেটাই একটু শেয়ার করি। দেখো, এখানে কিন্তু 3-4 জনা মিলে আমরা মাকে বরণ করে নিচ্ছি, আর এখানে মা মাসি সবাই আছে। আর আমি সেইভাবে তো জানি না, ওরা সব শিখিয়ে শিখিয়ে দিচ্ছিল, আমি কিন্তু সেইভাবেই মাকে বরণ করে নিচ্ছিলাম। ফার্স্টে কিন্তু 4-5 জনা মিলে বরণ করে নিলাম, যা যা নিয়মকানুন ছিল সবটাই কিন্তু কমপ্লিট করে ফেললাম। আর মাকে কিন্তু অনেকটা টাইম ধরে বরণ করতে হয়, মানে ওরা আমাকে বলে বলে দিচ্ছিল, আমি কিন্তু সেইভাবেই করলাম। আর দেখো এখন এক একজনা করে বরণ করছে, যার ইচ্ছা হচ্ছে যে মাকে বরণ করবে সে কিন্তু বরণ করছে। তো যারা যারা উপোস ছিল সবাই কিন্তু বরণ করলো, এইগুলো আমার মাসিমণিরা, তো সবাই কিন্তু উপোস ছিল, ওই জন্য বললো যে আমরাও বরণ করব, ওই জন্য ওরাও এক এক করে বরণ করে নিল। আর বাচ্চাগুলো দেখো এখানে কিন্তু দাঁড়িয়ে আছে, আর ওরা কিন্তু সেইভাবে কোনোদিনও দেখেনি, ওই জন্যে ওরাও উপভোগ করছে জিনিসটাকে। তো যাই হোক, বেশিরভাগ নিয়মকানুনগুলো কিন্তু আমি পালন করলাম, কারণ আমার বাড়িতে যেহেতু মায়ের পুজো। তো যাই হোক, দেখো মাসিমণিদের বললাম একটু নাচতে, ও মাসিমণিরা আবার একটু নাচানাচি করছে। মানে সত্যি মনটা সবারই খুব খারাপ ছিল, তো মন খারাপ করলে তো হবে না বলো, মাকে তো বিদায় দিতেই হবে, কিছুই করার নেই। মাকে কি আর রাখার জিনিস? ধরে রাখার ইচ্ছা হলেও মাকে ধরে রাখা যাবে না। বরণ করা কমপ্লিট হয়ে গেছে, এখন কিন্তু মাকে একটু মিষ্টিমুখ করিয়ে দিচ্ছি। আর মায়ের সঙ্গে কিন্তু বাবা ভোলানাথও থাকে, আর তার সঙ্গে ছিল মা মনসা। তো সমস্ত ঠাকুরকেই কিন্তু একটু মিষ্টিমুখ করিয়ে দিলাম। দেখো মা মাসিরা না খুব সুন্দর করে কিন্তু নিচে নিচে বরণ করতে পারে, এই জিনিসটাও কিন্তু আমার খুব ভালো লেগেছে। তো আমি যেটুকু পারলাম তোমাদের সঙ্গে কিন্তু ভিডিওতে শেয়ার করলাম। তো চলো দেখতে থাকো।
এদিকে বাচ্চাগুলোও কিন্তু ঢাকের তালে তালে সুন্দর নাচছে, দেখেছো? তিনজনা যেহেতু একসঙ্গে হয়েছে, তো তিনজনা মিলে কিন্তু খুব সুন্দরভাবে হাত ধরে ধরে নাচছে। আর এদিকে দেখো মাসিমণি বলল যে জল খাইয়ে আঁচল দিয়ে, নিজের আঁচল দিয়ে মুখটাকে সুন্দর করে মায়ের মুছিয়ে দিতে। তো আমি কিন্তু সেটাই করলাম। তো যাই হোক, মোটামুটি বরণের পালা কিন্তু শেষের দিকে, এখন ভ্যানও চলে এসছে, মাকে নিয়ে যাবে। তো চলো, আর যে বাদ বাকি কাজটুকু আছে সেটা কিন্তু কমপ্লিট করে নিই। আমাদের বাড়ির পাশেই কিন্তু গঙ্গা আছে, সেই গঙ্গাতেই কিন্তু মাকে বিসর্জন দেওয়া হবে। খুব বেশি দূরেও নয়, খুব বেশি কাছেও নয়। তো যাই হোক, দেখো এখন নাকি পান পাতা দিয়ে মাকে বরণ করতে হয় এইভাবে করে। তো এই জিনিসটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, জানো তো? মাকে পান পাতা দিয়ে 3 বার ঘুরিয়ে ঘুরিয়ে বরণ করে তারপরে নাকি পেছনের দিকে ফেলে দিতে হয় পান পাতাটা। তো যাই হোক, পান সুপারি দিয়ে, তো দেখো মাসিমণিরা শিখিয়ে দিচ্ছিল, আমি সেইভাবেই কিন্তু এই বরণটা করলাম। বেশ ভালো লাগছিল। আর মাকে না অনেক সময় ধরে বরণ করতে পেরে আমারও কিন্তু মনটা খুব ভালো লাগছিল। আবার মনটা খারাপও লাগছিল যে এই তো আর কিছু সময় মা আমাদের মধ্যে আছে, তারপরে তো মাকে বিসর্জন দিয়ে দিতে হবে। তো যেটুকু সময় মাকে ধরে রাখা যায় সেটুকুই ভালো, বলো? তো যাই হোক, দেখো মোটামুটি কাজ, মানে বরণের কাজ কিন্তু মোটামুটি শেষের পথে, হয়তো আর একটু বাকি আছে। তো আমি মাকে প্রণাম করে অনেক কিছু মায়ের কাছে বললাম, মাকে জানালাম আপদ বিপদ সমস্ত থেকে, মা তুমি রক্ষা করো, আমার পরিবারটাকে সুন্দর রেখো। তারপরে দেখো আমাদের কিন্তু বরণ কমপ্লিট হয়ে গেছে, এখন মাকে নিয়ে যাবে। তো আমরা 4 জনা মিলে কিন্তু একটা ছবি তুলে নিলাম। আর দেখো সবাই মিলে কিন্তু আমরা যাব মায়ের সঙ্গে সঙ্গে। তো সবাই কিন্তু রেডি হচ্ছি। গঙ্গা যেহেতু খুব বেশি দূরে নয়, এই জন্যে কিন্তু অনেকেই যাবে, হেঁটে হেঁটেই যাব। আর মাকে ভ্যানে করে নিয়ে যাওয়া হবে। তো দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। আর এই মাকে নিয়ে যাওয়ার সময় কিন্তু মানে ধুনুচি ধরিয়ে নিয়ে যেতে হয়, আর ঢাক বাজাতে বাজাতে যেতে হয়। তো আমাদের কিন্তু বিকালের মধ্যেই পুজোটা কমপ্লিট হয়ে গেছিলো, ওই জন্য কিন্তু সন্ধ্যার আগে কিন্তু মাকে বিসর্জন দিতে হয়। ওই জন্যে দেখো আমরা সন্ধ্যার আগে কিন্তু মাকে ঘাটে নিয়ে চলে এসেছি। তো মাকে এখন বিসর্জন দিয়ে দেব। আর দেখো মাকে কিন্তু 7 পাক ঘোরাতে হয়। তো নদীর পাড়েই ঘুরিয়ে নিচ্ছি, গঙ্গার সাইডে, কারণ জলে নেমে কিন্তু ঘোরানোটা অসম্ভব, কারণ প্রচুর জল গঙ্গায়। পাড় থেকেই কিন্তু আমরা 7 পাক ঘুরিয়ে নিয়ে তারপরে মাকে বিসর্জন দিয়ে দেব। তো যাই হোক, চলো দেখো কিভাবে বিসর্জনটা দিই। তো যাই হোক বন্ধুরা, দেখো 7 পাক ঘোরানো হয়ে গেছে। এবার আস্তে আস্তে ঘাটের মানে সাইড থেকে কিন্তু মাকে জলে দিয়ে দেওয়া হবে, আর আস্তে আস্তে নামতে হবে। ঘাটটা যেহেতু খুব একটা ভালো নয়, আর এখানে ঘাট ভালো আছে কিন্তু সেই ঘাটটা অনেকটাই দূরে, যাওয়াটা সম্ভব নয়। কারণ এখানেই দেখো প্রায় সন্ধ্যা গড়িয়ে এসছে। তো ওখানে যেতে গেলে কিন্তু সন্ধ্যা হয়ে যাবে। ওই জন্য কিন্তু আমাদের বাড়ির সাইডে এখানে গঙ্গায় দিয়ে দেওয়া হবে। তো দেখো সবাই মিলে কিন্তু নামানো হচ্ছে, আর কেউই আমরা স্নান করিনি, স্নান করলে আবার বাড়িতে যেতে একটু অসুবিধা হবে, ঠান্ডা লেগে যাওয়ারও ভয় আছে। তো দেখো মাকে এখন জলে দিয়ে দিচ্ছে। তো যাই হোক, আমার বিসর্জনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। তো দেখো সবাইকে কিন্তু মাথায় জল ছিটিয়ে দিতে হয় মাকে গঙ্গায় দিয়ে, সেটাই করা হলো। তো সবাই আমরা উপরে দাঁড়িয়েছিলাম, সবার মাথায় একটু একটু করে গঙ্গা জল ছিটিয়ে দিল, আর ঘটে করে জল নিয়ে যাওয়া হচ্ছিল। তো চলো টাটা।